মুসলিম ধর্মে যেসব আপুরা ভাইয়েরা আছে কালো কালারের ড্রেস পরে তার শান্তির কামনার্থে, তাদের রুহের আত্মার শান্তি কামনার্থে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগে। আজকের ব্লগটি আমি শুরু করেছি সকাল থেকে। সকালে মাইকের সাউন্ডে আমার ঘুম ভেঙে যায়, তো তারপর আমি উঠে ফ্রেশ হয়ে চলে আসি ব্রেকফাস্ট করতে। এখানে আমি ডিসাইড করছিলাম যে কোনটা ডেজার্ট হিসেবে খাওয়া যেতে পারে, চকলেট নাকি খেজুর। পরে আমি ভাবলাম যেহেতু আমি ব্রেকফাস্টে পরোটা খেয়েছি, অনেক হেভি একটা ব্রেকফাস্ট, তো এখন চকলেটটা না খাওয়াটাই বেটার হবে। সেই ক্ষেত্রে আমি একটা ন্যাচারাল সুইটনার খেজুরটাকেই চুজ করি। তো তারপর আমি চলে আসি রান্না করতে, দুপুরে রান্নার প্রিপারেশনে। আজকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে, তো সেখানে আমরা সবাই যাব। আনফরচুনেটলি আমার হাজব্যান্ড যেতে পারছে না, ওর কাজ পড়ে যাওয়ার কারণে ও যায়নি। আমরা বাকি যারা যারা আছি, আমি, পাপা, মামুনি প্লাস আমার দেবর, আমরা সবাই গিয়েছিলাম। তো যেহেতু আমাদের দুপুরের পরপরই যেতে হবে সেইখানে, তাই আমরা রান্নাটা খুব তাড়াতাড়ি শেষ করার জন্য আমি আর মামুনি আজকে খুব তাড়াতাড়ি দুজনে মিলে রান্নাবান্না শেষ করে ফেলেছি। মামুনি রান্না অলরেডি করে ফেলেছে, এখন সে রেডি হচ্ছে। আর এখানে আমি আমার রান্নাটা প্রিপারেশন নিচ্ছি। এটা রান্না শেষ হয়ে গেলে আমিও রেডি হওয়া শুরু করবো, তারপর আমরা সবাই মিলে একসাথে বের হয়ে যাব। এখানে আমি করলা ভাজির জন্য করলা কেটে নিচ্ছিলাম। আর করলা কাটতে কাটতে অলরেডি আমি আমার হাত কেটে ফেলেছি। আমার কাছে কেন জানি মনে হয় যে কোনো সবজি ভাজির ক্ষেত্রে সবজিগুলো একেবারে ঝিরিঝিরি হবে না কাটলে না আমার কাছে মানসিকভাবে স্যাটিসফাইড লাগে না। আমার কাছে মনে হয় যে কোনো ভাজি, সেটা সবজি ভাজি, যে কোনো ভাজি হোক না কেন, সেটা একদম ঝিরিঝিরি ভাবে কাটা হলে সেক্ষেত্রে আমার সেটা ভালো লাগে। টেস্টের ক্ষেত্রে আমি জানি না টেস্টে হেরফের হয় কি হয় না, তবে আমার কাছে ঝিরিঝিরি করে কাটা সবজি, যে কোনো সবজি ভাজি ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি আলু কেটে নিচ্ছি করলা ভাজির জন্য। করলা ভাজির মধ্যে আলু দেওয়াটা অনেকে পছন্দ করে না। আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা করলা ভাজিতে আলু পছন্দ করেন নাকি করেন না। আমার কাছে তো ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। আমার কাছে যে কোনো ভাজিতেই বা যে কোনো তরকারিতে আলু আমার জন্য একেবারে বলতে গেলে ফেভারিট। আলু আমার একদম সব থেকে পছন্দের সবজি। এটা যে কোনোভাবে যে কোনো তরকারিতে আমি অনেক বেশি পছন্দ করি। তো এই যে এখানে আমার রান্না শুরু করে দিয়েছি আমি। এখানে আমি করলা ভাজিটা করে নিব। ও একটা বিষয় আমি তো আপনাদেরকে বলতেই ভুলে গেছি যে আমি কোথায় গিয়েছিলাম। আমরা সবাই গিয়েছিলাম চার্চে। এটা হচ্ছে আমাদের একটা বিশেষ দিন। আমরা যারা খ্রিস্টান আছি, আমাদের খ্রিস্টানদের জন্য এটা একটা বিশেষ দিন। এটা হচ্ছে যারা অলরেডি গত হয়েছেন বা যারা মারা গিয়েছে, আমাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, চেনা পরিচিত যারা আছে, তাদের আত্মার শান্তির কামনার্থে, তাদের রুহের আত্মার শান্তি কামনার্থে আমরা এই বিশেষ দিনটিতে সবাই চার্চে গিয়ে একত্র হয়ে প্রার্থনা করি তাদের আত্মার শান্তির জন্য। তো সেই অনুষ্ঠানটাতেই, সেই পর্বে আমরা অ্যাটেন্ড করার জন্য সবাই মিলে চার্চে গিয়েছিলাম। তো এই যে এখানে আমি আমার রান্না অলরেডি চুলোয় চড়িয়ে দিয়েছি। এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই তরকারিটা সিদ্ধ হয়ে এলেই আমার রান্না হয়ে যাবে। রান্না করার পর কিছু থালা বাসন জমা হয়ে গিয়েছিল, এই থালা বাসনগুলো আমি এখন ধুয়ে নিব। এগুলো ধুয়ে নেওয়ার পরে আমি রেডি হয়ে যাব আমার চার্চে যাওয়ার জন্য। তো চার্চে আজকের এই দিনটাতে বেশিরভাগ সময় সবাই কালো কালারের ড্রেস পরে। আর এটা আমার ফার্স্ট টাইম যাওয়া চার্চে, যার কারণে ফার্স্ট টাইম যাওয়া বলতে এখানে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি, আমাদের খ্রিস্টানদের মধ্যে অনেকগুলো ভাগ আছে। বিষয়টা ক্লিয়ার করে বলার ক্ষেত্রে আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, উইথ ডিউ রেসপেক্ট, আমার মুসলিম ধর্মে যেসব আপুরা ভাইয়েরা আছেন, আপনাদের মধ্যে যেরকম ভাগ আছে, যেমন শিয়া সম্প্রদায়, সুন্নি সম্প্রদায়, সেরকম আমাদের খ্রিস্টানদের মধ্যেও ভাগ থাকে। তো আমি প্রোটেস্ট্যান্ট মানে ব্যাপটিস্ট, আর আমার হাজব্যান্ড তারা হচ্ছে রোমান ক্যাথলিক। তো আমি বিয়ের পর রোমান ক্যাথলিক হয়ে গিয়েছি। তো রোমান ক্যাথলিক হিসেবে এটা আমার বিয়ের পর প্রথম চার্চে যাওয়া, অল সোলস ডে কমেমোরেশন অ্যাটেন্ড করার উদ্দেশ্যে। তো আমি যেহেতু ক্যাথলিক রিচুয়ালস এখনও পর্যন্ত পুরোপুরিভাবে বুঝে উঠতে পারিনি, তবে আমি ট্রাই করছি। তো সেই জন্য আমি যেহেতু জানতাম না, তাই আমি ভুলবশত একটা পিঙ্ক ম্যাজেন্টা টাইপের শাড়ি বের করে ফেলেছিলাম, যেটা কিনা ওই ওকেশন ওয়াইজ একটু বেশি লাইট কালার বা একটু বেশি ডিপ কালার হয়ে গিয়েছে। আর যেহেতু ফার্স্ট টাইম আমি না বুঝেই পরে ফেলেছি, তো এখন আর কি করা। তো এই যে আমি রেডি হয়ে গেছি, এখানে আমি শাড়িটা ঠিক করে নিচ্ছিলাম। আর এই শাড়িটা আমি প্রথম নিজে পরেছি। এর আগে যত শাড়ি আমি পরেছিলাম বেশিরভাগ শাড়ি আমাকে মামুনি পরে দিয়েছিল। আর বিয়ের আগে তো মাই আমাকে সবসময় শাড়ি পরে দিত। মা সবসময় আমাকে বলতো যে তুই শাড়ি পরা শিখ, না হলে বিয়ের পরে তোকে কে আমার মতো করে শাড়ি পরিয়ে দিবে। তো এখন আমার বিয়ের পরে মামুনি আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। মামুনি বলতে আমার শাশুড়ি, আমি আমার শাশুড়ি মাকে মামুনি বলে ডাকি, আর আমার শ্বশুর মশাই যিনি আছেন তাকে আমি পাপা বলি, আর আমার বাবা মাকে বাবা মাই আমি বলি। তো এটা অনেক সময় হয়তো বা কনফিউশন হয়ে যেতে পারে যে আমি কার কথা বলছি, তাই আমি ক্লিয়ার করে নিলাম। তো এই যে তারপর আমি চলে আসি গির্জায়।
চার্চে চলে আসার রাস্তায় এখানে অনেক ফুল বিক্রি হচ্ছিল, ফুল তারপরে মোমবাতি। তো এখানে এই যে টেম্পোরারি অনেকগুলো দোকান হয়েছে। আর এই যে চার্চে চলে আসছি আমরা। চার্চে আসার প্রথমে এই যে এখানে পাপা আর মামুনি তারা মোমবাতি কিনছিল। তো তারপর আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম। আপনারা কিন্তু খেয়াল করলে দেখবেন এখানে বেশিরভাগ পার্সন যারা অ্যাটেন্ড করেছে চার্চে ব্ল্যাক কালারের ড্রেস পরেছে, যেহেতু কালো কালারের ড্রেস শোক বা দুঃখ প্রকাশ করার অর্থে অনেক ব্যবহার করা হয়। সেক্ষেত্রে বেশিরভাগ যেহেতু এটা মৃত আত্মীয় স্বজন আমাদের আপনজনদের আত্মার শান্তির কামনার্থে, সেই ক্ষেত্রে এই জিনিসটা সবাই করে তাদের শরণার্থে। তো এই যে চার্চে অনেক লোক হয়েছিল, মানে দাঁড়ানোর জায়গা নেই। আর আমরা অনেক লেট করে গিয়েছিলাম, যার কারণে আমরাও কোনো জায়গা পাইনি, আমরা পুরোটা সময় দাঁড়িয়েছিলাম। আর এই যে এখানে সিস্টার্সরা কমিউনিয়ন ডিস্ট্রিবিউট করছিল সবার কাছে। আর এখানে এত পরিমাণে ভিড় ছিল যে তারা সামনে যেতে পারছিল না। সেদিন চার্চে একটু বেশি ভিড় হয়েছিল, অনেক লোকজন ছিল, তবে সেখানে কোনো গরম বা অসুবিধা হয়নি দাঁড়িয়ে থাকতে, কারণ সেই দিন বাইরে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছিল, যার কারণে তেমন একটা প্রবলেম হয়নি। তো এখন আমি আপনাদের সাথে একটা ফানি ইনসিডেন্ট শেয়ার করি। আমি ছোটবেলা থেকে যখন স্কুল কলেজে পড়তাম, কেউ যখন জানতো যে আমি খ্রিস্টিয়ান, আমার ফ্রেন্ড সার্কেল, ক্লাসমেট বা যে কোনো কেউ, প্রথম প্রশ্ন এটাই থাকতো যে তোমাদের বিয়েতে কি লিপ কিস হয়। মানে এটা তাদের মেইন অ্যাট্রাকশন, যে বিয়েতে লিপ কিস হয় কি হয় না। তো আমি এই বিষয় নিয়ে বলছি যে হ্যাঁ, এটা একটা ওয়েস্টার্ন কালচার, যে ওয়েস্টার্ন কালচারে তারা কিস করে, যেহেতু সেটা তাদের কালচারে অড দেখায় না। তবে আমাদের কালচারে, বাঙালি কালচারে সেটা হয় না। সেক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের কপালে বা গালে, যদিও এখনকার জেনারেশন অনেকে অনেক আপডেটেড বা মডার্ন, তারা অনেকে যারা কমফোর্টেবল ফিল করে তারা করতে পারে। সেই ক্ষেত্রে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, এটা কোনো রিচুয়াল না যে তোমাকে করতেই হবে, তুমি কমফোর্টেবল ফিল করো বা না করো। তো এরকম বিষয়টা। তো তারপর আমরা এখানে চলে এসেছি মোমবাতি জ্বালাতে। এখানে এটা হচ্ছে মাদার ম্যারি গ্রোটো। মাদার ম্যারি গ্রোটোর সামনে আমরা এখানে সবাই ক্যান্ডেল জ্বালাচ্ছিলাম। মামুনি এখানে ক্যান্ডেল জ্বালাচ্ছিল, তারপর মামুনি বলল যে তুমিও একটা জ্বালাও, আর তোমার যে প্রেয়ার আছে সেই প্রেয়ারটা এখানে বলে মনে মনে প্রে করো। তো আমিও তাই করছিলাম। এখানে প্রেয়ার শেষ করে আমরা আর এখানে বেশিক্ষণ সময় থাকিনি, যেহেতু অনেক ভিড় ছিল আর আমাদের বাসায়ও যেতে হবে। আমাদের বাসা থেকে চার্চ অনেক দূরে, যেতে প্রায় 1-1.5 ঘন্টার মতো সময় লাগে জ্যাম ছাড়াই। তো আমরা পরবর্তীতে রওনা দিয়ে দিই। আর এখানে বের হওয়ার সময় রাস্তার এখানে কিছু ফুল টুল আর এখানে মোমবাতি ছিল, এগুলো পাপা মামুনি দেখছিল কেনার জন্য। তো এই যে আমি ফুলের মালা দেখাচ্ছিলাম। তো এগুলো সম্ভবত কবরে দেওয়ার জন্য, যাদের আত্মীয় স্বজন আছে তাদের জন্য এটা অনেকে কেনে। তো এরপর আমরা বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে ডিনার করছিলাম। আর এই যে আমার হাজব্যান্ড, ও চলে আসছে, ও আর আমি একসাথেই ডিনার করছিলাম। ফরচুনেটলি আমরা অনেক তাড়াতাড়ি চলে আসছি ওর আসার আগেই। আমি এটাই প্রে করছিলাম রাস্তায় যেন ওর এসে দাঁড়িয়ে না থাকতে হয়, কারণ আমার খুবই কষ্ট লাগতো যদি কিনা ও অফিস থেকে এসে দাঁড়িয়ে থাকতো। আমার কাছে খুবই খারাপ লাগে, কারণ ও সারাটা দিন অফিসে অনেক বেশি প্রেশারের মধ্যে থাকে, অনেক বেশি ধকল যায়। আর অফিস থেকে এসে আমার হাজবেন্ডের একটা বিষয় হচ্ছে ও খিদা সহ্য করতে পারে না, অফিস থেকে আসার পরপরই ওকে নাস্তা তাড়াতাড়ি করে দিতে হয়। তো আমি চাচ্ছিলাম না যে ওর কোনো প্রবলেম হোক। ফরচুনেটলি আমরা তাড়াতাড়ি চলে আসি আর ও কোনো সমস্যা হয়নি, এসে আমরা দুইজন একসাথে ডিনার করে ফেলেছি। তো এই ছিল আজকের ভ্লগ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।